আমার প্রিয় ভিউয়ার্সদেরকে 23 রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি আজকে শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আমার ব্লগটিতে কিছু স্পেশাল রান্নাবান্না দেখাবো, সেটা দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজকে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা একান্তই আমার পার্সোনাল। আমি যেভাবে এক এক দিন এক একভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন আমি টেবিলটাতে কি সুন্দর করে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড সাজিয়েছে, সেটাই। তো এখন আমি একটু বাইরে যাচ্ছি, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। বাইরে থেকে এসে রান্নাবান্না শুরু করব। হাই এভরিওয়ান, আমি এখন যাচ্ছি একটু বাইরে আমার ফ্যাক্টরিতে। কিছু কাজ করা হয়েছে, সেগুলো দেখে একটু ডেলিভারি দিব, এই জন্য বেরিয়ে যাচ্ছি। তো এখন আমি বাসার সামনে লিফটে আমি কালো বোরকার সাথে মিষ্টি কালারের হিজাব করেছি। আপনাদের সামনে আজকে চলে আসলাম এভাবেই। তো আমি একটু যাচ্ছি যেহেতু ফ্যাক্টরিতে, এই যে দেখতে পাচ্ছেন অনেক রোদ, বাইরে খুব গরম। এখন আমার বাসার সব কাজ শেষ, আমি রান্নাবান্নার সব কিছু প্রস্তুতি নিয়ে এখন 3টা বাজে, জোহর নামাজ পড়ে একটু পরে রেস্ট নিয়ে এখন বেরিয়েছি। কারণ এতক্ষণ আমার বুয়া ছিল, ও টুকিটাকি কাজ করতে করতে সময় চলে গেছে, আসছেও দেরিতে, এই কারণে। তো এই যে বাসার সামনের রোডটাতে বাড়ির, এখন তো আলমের বাড়িতে সবাই রুচিশীল, এখন সুন্দর সুন্দর গাছ লাগায় বাড়ির কোনায়, বাড়ির আঙিনায়, যেখানে একটু সুযোগ পায় সেখানে। তো আমি একটু দেখে, এই বুড়ো মানুষ বসে আছে কিছু আম নিয়ে, এগুলো দেশি আম বললো। ভেবেছিলাম নিব, কিন্তু সামনে গিয়ে দেখি যে বেশি একটা ভালো না, ছোট ছোট আম। আর দেশি আমগুলোতে এখন দেখি যে পোকা হয়, সেজন্য আর নিইনি। তো যাই হোক, সব কিছু যেগুলো যেগুলো আমার কাজ ছিল বাইরে, সেগুলো করে আমি এখন আমার রান্নাঘরে চলে এসেছি। এই যে আমার মুনতাসির কি লাগবে, আমার কাজের হেল্প করার জন্য এসে বলতেছে কোনো কাজ করা লাগবে কি না, হ্যাঁ কী করতে হবে। তো আমি কি যেন বলেছি ফ্রিজে নিয়ে রাখার জন্য, তো সেটা নিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছে। তো ওরা এসে আমাকে এরকম বলে সব সময় কি লাগবে, কি প্রয়োজন, আর ডাক দিলে তো আলমের বিনতে হাজির হয়ে যায়। তো আমি এখন সব কিছু সুন্দরভাবে প্রিপারেশান করে রেখে এখন রান্নাতে চলে যাচ্ছি। তো প্রথমে আমি দেখাবো, আমি চিকেন বার্গার বানাবো। সেটার জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপের থেকে একটু বেশি, একটু বড় বড় করেই কুটে নিয়েছি, মানে কিউব করা। তো এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ চিলি সস, 1 চামচের মতো লেবু চিপে, আর হলো সয়া সস দিয়েছি, মাস্টার পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। মাস্টার পেস্ট না থাকলে সরিষা পাউডার করেও দেওয়া যায় বা বেটে দেওয়া যায়। আর পরিমাণ মতো লবণ এবং কালো গোলমরিচের পাউডার দিয়েছি। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে করে রাখবো, ম্যারিনেট করে রাখবো। তো এখন আমি দিয়েছি একটু রসুন পেস্ট আর আদা পেস্ট। এখন আমি এটা আমার ম্যারিনেট করতে দিয়ে আমি এখন আরেকটি বাটিতে নিয়েছি 1 কাপের মতো দই, আর হচ্ছে মাস্টার পেস্টটা না থাকলে পাউডার করেও দেওয়া যাবে, বেটেও দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো এবং চিলি সস, আর একটুখানি লেবুর রস। আর দিয়ে দিচ্ছি মেয়োনিজটা আমি 2.5 চামচের মতো দিব। আর দিয়ে দিব একটু গোলমরিচের পাউডার। তো এখন আমি সব কিছুকে একসাথে সুন্দর করে একদম মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে আমি রেখে দিব। এটা হচ্ছে আমার বার্গারের ভিতরে দেওয়ার জন্য সস বানিয়ে রেখেছি। আর যেটা মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি সেটা আমি একটু পরে ভেজে নিব, একটু ম্যারিনেট হোক আধা ঘন্টার মতো।
তো এদিক দিয়ে আমি পাতিল নিয়ে একটা পাতিলে, এটা আমি নতুন কিনেছি, দেখতে পেরেছেন আপনারা আমার আগের ব্লগে। সেটাতে আমি তেলের ভিতরে একটু আদা রসুন দিয়ে দিয়েছি, এক চামচ করে। তার ভিতরে আমি মুরগির বুকের মাংস দিয়েছি, 1 কাপ থেকে একটু কম হবে। আমি এখানে স্যুপ রান্না করব, সেজন্যই। তো আমার ডিপে রাখা কিছু পেঁয়াজ পাতা আছে, এগুলো আমি 1 কাপ থেকে একটু কম হবে এরকম পরিমাণে দিয়েছি। আর হচ্ছে একটু পেঁয়াজকে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি, এটাও আমার ডিপ ফ্রিজে আমি মিক্স সবজি রেখেছি, কর্ন, তারপর গাজর, মটরশুঁটি আর ফুলকপি। এই মিক্সটা আমি বক্সে রেখেছিলাম, সেখান থেকে আমি 2 মুঠের মতো আন্দাজ মতো দিয়েছি, অল্প পরিমাণে আর কি। এগুলোকে আমি ভালো করে জোশ করে নিব, যেন ভালো সফট হয়ে নরম হয়ে যায়। এই জন্য এই যে আমার মোটামুটি কষানো হয়েছে, আমি এখানে এখন লবণ দিয়ে দিচ্ছি। এতক্ষণ আমি কিন্তু লবণ দিইনি। আর একটু গোলমরিচ পাউডার দিচ্ছি। আর দিয়ে দিয়েছি আমার একটা জগ আছে, 1 জগ পানি। আমি 4-5 জনের স্যুপ বানাচ্ছি, সেই হিসাবে একটু 1 জগ পানি দিয়েছি। আর এদিক দিয়ে আমি দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে, তেলের ভিতরে আমার ম্যারিনেট করা মুরগির বুকের মাংসগুলো। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। পাশের চুলায় আমার স্যুপের ঝোলটা হচ্ছে। এদিক দিয়ে আমি একটা বাটিতে একটা ম্যাগি থাই স্যুপ, আর আমি একটু টমেটো এবং চিলি সস, আর হচ্ছে একটু মরিচ পাউডার, যেটা আমাদের লাল মরিচ, সেটা পাউডার দিয়ে, আর অল্প একটু আমি সয়া সস দিয়েছি, সেটা দিয়ে আমি গুলে রেখেছি একটু ঠান্ডা পানিতে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার আর ইউজ করব না, কারণ কর্নফ্লাওয়ার দিলে একটু ঘন হয়, সেটা আমার হাজব্যান্ড পছন্দ করে না। ও একটু পাতলা ঝোলেই, মানে স্যুপের পাতলাটাই পছন্দ করেন। তো এই যে আমার বার্গারের সস এবং বার্গারের মুরগির যে কিউব করা মাংসটা, সেটাও ভাজা হয়েছে। তো আমি এখন স্যুপে ঝোলটা ঢেলে, মানে যেটা আমি বাটিতে রেখেছিলাম সেটাও ঢেলে দিয়েছি, ওটা এখন হচ্ছে। তো এই দিক দিয়ে আমি আবার পাতাকপি কুচি করে নিচ্ছি, বার্গারটা তৈরি করব। এর জন্য আমি আসলে একটা হতে আরেকটা কিন্তু রেডি করে ফেলি, এইভাবে আমি কাজ করি। একটা হবে আরেকটা রেডি করব এরকম না, একটার সাথে একটা আমি খুব তাড়াহুড়ো করেই কাজ করি, মানে ঝটফট করার চেষ্টা করি সব সময়। তো পাতাকপি কোটা শেষ, আমি এখন বার্গারের বোনগুলোকে মাঝখানে কেটে নিচ্ছি। আর বোন কাটার এই ইয়েগুলো আমাদের নর্মাল ছুরি দিয়ে কিন্তু অত বেশি ভালো হয় না। আমি ছুরিটা এখানে মানে দেখানো হয়নি ভুলে। এই ছুরিটা হচ্ছে মানে আগাটা একটু দাঁতওয়ালা যে ছুরিগুলো, সেগুলো। তো এগুলো দিয়ে এই যে রকম পাউরুটি বোন কাটতে অনেক ভালো সুবিধা। তো আমি দেখতে পাচ্ছেন আমার যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রথমে দিয়েছি, তারপর পাতাকপিটা দিয়ে দিয়েছি, তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি আবার একটু সস দিয়ে দিচ্ছি। এখানে টমেটো বা লিটুস পাতা এগুলো ইউজ করা যায়, কিন্তু এগুলো আমার ছেলেরা খায় না। তো এই জন্য আমি যেটা খায় না সেটা আর ইউজ করি না, যেটা ওরা খায় সেটাই আসলে ইউজ করি। তো এখন আমি একটু সালাদ কুটে নিচ্ছি, শসা কুটে টেবিলে দিব এর জন্য। তো আমার বার্গারগুলোকে আমি ইয়েতে স্যান্ডউইচ মেকারে দিয়ে আমি এগুলো করে নিচ্ছি। আমগুলোকে চিপে আমি ব্লেন্ডারে রেখে দিব ম্যাঙ্গো জুস করার জন্য। স্যুপটাও রেডি হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। অনেক ইয়াম্মি স্যুপ, আসলে ভালো লাগে রোজার পরে একটু ঝাল ঝাল স্যুপ খেতে, ভালোই, মানে খুব ভালো লাগে, মাথা ধরা কিন্তু চলে যায়। আর এই যে ইয়াম্মি বার্গার, মানে আমার ছেলেদের খুব পছন্দের বার্গার। তো আবার মাঝে মাঝে আমার বুড়ো হাজব্যান্ডটাকেও বানিয়ে দিলে কিন্তু খায়, ভালোই পছন্দ করে, মানে না করে না আর কি। অনেক সময় অনেক খাবার কিন্তু আগ্রহ করে দিলে পুরুষেরা খেতে চায় না, কিন্তু আবার মাঝে মাঝে এইসব জিনিস দিলে আবার না করে না, খায় সুন্দরভাবে, তখন ভালো লাগে আসলে।
তো আর এদিক দিয়ে উনি আসতে আবার আজকে যে আমি স্যুপ রান্না করছি সেটা উনি তো আর জানেন না। তো উনি ছোট্ট একটা আমাদের 4-5 জনের জন্য একটা হালিম নিয়ে এসেছে, তার সাথে লুচি। আপনের পাশে একটা লুচির সুন্দর একটা দোকান আছে, ওটা আমরা পছন্দ করি। তো ওখান থেকে লুচি আর হালিম নিয়ে এসেছে, ভাবছে যে আমরা লুচি দিয়ে হালিম দিয়ে পছন্দ করব সেই জন্য। তো এখন ওগুলো একটু বেড়ে নিচ্ছি। তো আমি সবগুলোকেই একদম সুন্দর করে সব বাটিতে নিয়ে নিয়েছি, কারণ ইফতারের পর আর খেতে চাইবে না। এই হালিম থাকলে কিন্তু ঘন হয়ে বসে যায়, আর খেতে চায় না। মানে ইফতারের সময় যা খাবার খেয়ে নেয়, এই জন্যই নিয়ে নিয়েছি। তো একটু সাজিয়েও নিলাম। এই যে বার্গারটা আমি স্যান্ডউইচ মেকার থেকে নামিয়ে এখন একটু কেটে নিচ্ছি। কেউ অর্ধেক খাবে, কেউ গোটা খাবে, এর জন্য। আমি কিন্তু এখানে 4টা বার্গারের আন্দাজ মতোই করেছি। এই যে টেবিলটা এখন সাজানো হয়েছে আস্তে আস্তে, তো টেবিলে দিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে আজকে আমার ব্লগটি, আর কোন রেসিপিটা আমার বেশি আপনাদের ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। ছোট্ট একটি লাইক তো, টাকা তো খরচ হবে না। তো লাইকটা দিয়ে দিবেন, তাহলে আমার বেশি ভালো লাগবে। আপনাদের জন্য তো এত কষ্ট করে আসলে ব্লগ করি বা ভিডিও বানাই। আপনারা দেখলে যদি লাইক দেন তাহলে তো বুঝবো সবাই আমাকে পছন্দ করছেন, আমার ভিডিও পছন্দ করছেন, তাই না? তো এই যে টেবিল সাজানো শেষ, আমরা এখন খাবো ইয়াম্মি ইয়াম্মি খাবারগুলো। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমার ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।